নমস্কার, টেঙ্গাটেক চ্যানেলের পক্ষ থেকে আপনাকে জানাই হার্দিক অভিনন্দন। আজকের বিষয় ইউপিআই। এবার থেকে একাধিক দেশে করতে পারবেন ইউপিআইয়ের মাধ্যমে অনলাইন ট্রানজ্যাকশান। আপনি জানেন কি পৃথিবীর কোন কোন দেশে ভারতবর্ষ থেকে বসে আপনি ইউপিআইয়ের মাধ্যমে টাকা বা মানি ট্রানজ্যাকশান করতে পারবেন? শুধুমাত্র ভারতবর্ষের বিভিন্ন স্থানেই নয়, পৃথিবীর বিভিন্ন দেশেও ইউপিআইয়ের মাধ্যমে আপনি খুব সহজে অনলাইন ট্রানজ্যাকশান করতে পারবেন। কোন কোন দেশে করতে পারবেন সেগুলি জেনে নেওয়া যাক। ইউনিফাইড পেমেন্ট ইন্টারফেস বা ইউপিআই এর পরিধি সারা পৃথিবীতে ক্রমশই বৃদ্ধি পাচ্ছে। ফিনটেক প্রযুক্তি ও ডিজিটাল পরিষেবাকে কাজে লাগিয়ে ভারতবর্ষ পৃথিবীর বিভিন্ন দেশে ইউপিআই পরিষেবায় প্রভাব ফেলেছে। ভারতের বাইরে ইউপিআই পরিষেবার সুবিধা। বর্তমানে ইউপিআই পরিষেবা পাওয়া যায় এমন দেশগুলিতে ভারতীয়রা দারুণ সুবিধা পাবেন। এছাড়া ওই সমস্ত দেশের অধিবাসীরাও যখন ভারতবর্ষে ভ্রমণ করতে আসবেন সেক্ষেত্রেও ওনারা বিশেষ সুবিধা পাবেন। বাইরের দেশে কিভাবে ইউপিআই করবেন? প্রথমে আপনাকে ইউপিআই অ্যাপ ইনস্টল করতে হবে। এরপর ব্যাংক অ্যাকাউন্ট নম্বরের সঙ্গে রেজিস্টার করতে হবে। কোন অ্যাকাউন্টে পাঠাচ্ছেন, টাকার পরিমাণ ও কোন দেশের মুদ্রায় লেনদেন করছেন তা উল্লেখ করলেই ওই অ্যাকাউন্ট এবং ওই দেশে টাকা পৌঁছে যাবে। এবার জেনে নেওয়া যাক পৃথিবীর কোন কোন দেশে ইউপিআই পরিষেবা চালু হয়েছে। ভীম অ্যাপের মাধ্যমে ইউনিফাইড পেমেন্ট ইন্টারফেস বা ইউপিআই লেনদেনের ক্ষেত্রে ভারতের পর ভুটান বিশেষ উল্লেখযোগ্য ভূমিকা গ্রহণ করেছে। ইউপিআই সিস্টেমের মাধ্যমে অর্থ প্রদানকারী দেশগুলি হল ভুটান 2021 সালের 13 জুলাই থেকে এই পরিষেবা শুরু করেছে। মালয়েশিয়া 2021 সালে এই পরিষেবা শুরু করেছে। সংযুক্ত আরব আমিরাত 2022 সাল থেকে ইউপিআই পরিষেবা শুরু করেছে। সিঙ্গাপুর 2023 সাল থেকে, ওমান 2022 সালের 4 অক্টোবর থেকে, কিউ 2023 সাল থেকে, রাশিয়া 2023, ফ্রান্স 2024, শ্রীলঙ্কাও 2024 এবং মরিশাস 2024 সাল থেকে ইউপিআই পরিষেবা শুরু করেছে। এবার জেনে নেওয়া যাক পৃথিবীর কোন কোন দেশে ইউপিআই পরিষেবা শুরু হতে চলেছে। ভারতের প্রতিবেশী দেশ নেপাল খুব শীঘ্রই ইউপিআই পরিষেবা চালু করতে চলেছে। এছাড়া ইউরোপের অনেক দেশ এই পরিষেবা চালু করতে চলেছে। থাইল্যান্ড, সৌদি আরব, অস্ট্রেলিয়া, মার্কিন যুক্তরাষ্ট্র, বাহরাইন, জাপান, ফিলিপাইন্সের মতো দেশেও খুব শীঘ্রই ইউপিআই পরিষেবা শুরু করতে চলেছে। এবারে জেনে নেওয়া যাক ভারতের বাজারে ইউপিআই এর বাজার সম্পর্কে। এনপিসিআই 2016 সালে ইউপিআই পরিষেবা চালু করেছিল। ইউপিআই পরিষেবা হলো মোবাইল ভিত্তিক একটি উল্লেখযোগ্য মানি ট্রান্সফার প্ল্যান, যা ব্যাংক অ্যাকাউন্ট থেকে অন্য কোনো ব্যাংক অ্যাকাউন্টে খুব সহজেই মানি ট্রান্সফার করতে পারে। কোভিড-19 সময় এই পরিষেবা খুব উল্লেখযোগ্যভাবে গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করেছিল। এই সময় থেকেই ইউপিআই পরিষেবা ভারতবর্ষে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে। সেই থেকে এই ইউপিআই পরিষেবার যে সুবিধা মানুষ গ্রহণ করেছিল এবং বুঝতে পেরেছিল, তারপর থেকে মানুষ ক্রমশই এই ইউপিআই পরিষেবার দিকেই নজর দেয়। 2022 সালে 74 বিলিয়ন লেনদেন করে রেকর্ড করেছে 380 মিলিয়নেরও বেশি ব্যবহারকারীরা। ইউপিআই লেনদেনের ক্ষেত্রে এগিয়ে রয়েছে যথাক্রমে ফোনপে, গুগল পে এবং পেটিএম। এই আলোচনা থেকে খুব সহজেই বুঝতে পারলেন যে ইউপিআই পরিষেবা শুধুমাত্র ভারতবর্ষের মধ্যেই সীমাবদ্ধ নেই, এটি পৃথিবীর বিভিন্ন দেশেও ছড়িয়ে পড়েছে। অর্থাৎ আপনি যদি বিদেশে বেড়াতে যান বা এখান থেকে আপনি টাকা পাঠাতে চান কোনো ব্যক্তিকে বিদেশের বাজারে, সেক্ষেত্রে খুব সহজেই ইউপিআই সিস্টেমের মাধ্যমে মানি ট্রান্সফার বা টাকা পাঠাতে পারবেন এবং সেই সঙ্গে ওই সমস্ত দেশে বসবাসকারী মানুষরাও খুব সহজেই আমাদের দেশে টাকা পাঠাতে পারবেন। এটি একটি উল্লেখযোগ্য বিষয়। আশা করি ভিডিওটি আপনার ভালো লাগবে। যদি ভালো লাগে এবং এই ধরনের ভিডিও পেতে চান তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন।